আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট দোকানের মতো জিলাপি তৈরি করে দেখিয়ে দেব। আজকের জিলাপিটা তৈরি করেছি গুড় দিয়ে, একদম মচমচে রসে ভরা জিলাপি তৈরি করে নিয়েছি ঘরে, একদম ভেজাল মুক্ত। একদম সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। চলুন তাহলে দেখে নেন আমার এই জিলাপিটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে। 1 কাপ ময়দা দিয়ে একদম পারফেক্ট মতো তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এই জিলাপির রেসিপিটা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই জিলাপিটা তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে পারফেক্ট দোকানের মতো জিলাপি তৈরি করে দেখিয়ে দেব। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে মাখা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এভাবে করে জিলাপি তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর মুচমুচে একদম রসালো, একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। এখানে অল্প তেল অ্যাড করে দিচ্ছি। অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একদম পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একদম জিলাপির পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নেব। আমি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট জিলাপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। এমন একটা বোতলের মধ্যে ভরে তারপর আমি জিলাপির জন্য তৈরি করে নিচ্ছি। এভাবে করে বোতলে ভরে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। জিলাপির জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করছি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে শিরাটা করে নিচ্ছি। আমি 1 বাটি গুড়ের জন্য 1/2 বাটি পানি দিয়ে শিরাটা করে নেব। যেহেতু আমি গুড় দিয়ে শিরাটা তৈরি করছি, এখানে 1/2 বাটি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে গুড়ের জিলাপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর রসে ভরা টইটুম্বুর জিলাপি তৈরি করতে হলে এভাবে করে আমার রেসিপিটা ফলো করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন। দেখতেই পাচ্ছেন আমি শিরাটা প্রথমে করে নিচ্ছি। একদম সহজেই তৈরি করে নেওয়া যায় এই গুড়ের জিলাপিটা। একদম এখানে খাঁটি আখের গুড়টা নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এরকম পাতলা পাতলাই শিরাটা রাখতে হবে। এই তো হয়ে গেল আমার শিরাটা তৈরি করা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্টভাবে শিরাটা তৈরি করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার শিরাটা তৈরি করা। এখন আমি জিলাপিটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। গরম হয়ে আসার পর এখন আমি ব্যাটারটা দিয়ে জিলাপির মতো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে জিলাপিটা তৈরি করা।
এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো জিলাপিটা তৈরি করে নিয়েছি। শিরার মধ্যে দিয়ে এভাবে করে শিরাটা উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম মচমচে রসে ভরা জিলাপি। কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে করে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট জিলাপি। আর দেখতে অবশ্যই শব্দটা হচ্ছে, বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে। এভাবে করে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো জিলাপির রেসিপিটা। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা শব্দ হচ্ছে। হয়ে গেল দোকানের মতো পারফেক্ট দোকানের মতো এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম রসে ভরা জিলাপির রেসিপি। আমার এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখতে পারবেন কত সহজেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট জিলাপির রেসিপি। আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।